হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিম আলুর দুর্দান্ত একটি রেসিপি। শীতের দুপুরে ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে নিয়েছি 250 গ্রাম সিম আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি একটা মিক্সার জার নিয়েছি। এবার মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্তদানা, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা রসুন আর দিয়ে দিচ্ছি একটা টমেটো বড় সাইজের, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা রান্নার ব্যবহারে অন্তত 10 মিনিট আগে বেটে রেখে দিতে হবে, তাতে করে সর্ষেটা তেতো হওয়ার ভয় থাকবে না। তারপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, এইভাবে কুচি করে দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি সে পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দেব। তারপরে দিয়ে এগুলোকে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো 2 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি মশলার সঙ্গে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি এগুলোকে ভালো করে মশলাটিকে ভেজে নিয়েছি। এরপরে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু মশলার মধ্যে দিয়ে এভাবে নাড়াচাড়া করে আলুটিকে ভালো করে কষিয়ে নেব। আলুটি ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে ধুয়ে পরিষ্কার করে রাখা দিয়ে দিচ্ছি সিমটিকে আবারও আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। তো দেখুন মিক্স করা হয়ে গেছে আলু সিম। এরপরে আমি মিক্সার জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু আবার নাড়াচাড়া করে আলু আর সিমকে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে আমি 5 মিনিট পরে আবার ঢাকনা খুলে নিয়েছি। এরপরে দেখুন আলু সিম ভালো করে নাড়াচাড়া করে আর আলু সিম কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো উষ্ণ গরম জল, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে আলু সিমকে সিদ্ধ করার জন্য আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপরে মোটামুটি 20 মিনিট পরে আবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আলু সিম একদম সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই সিম আলুর রেসিপি একদম রেডি। তো এইভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।